পানকৌড়িতে ভরা একটা আস্ত দ্বীপ। চলো কলকাতার মধ্যে একটা হিডেন জেমের সন্ধান দিই। বিশাল একটা এরিয়া জুড়ে এই পার্কটি অবস্থিত, একেবারে বিধাননগরের বুকে। আর এখানকার মেন অ্যাট্রাকশনটা হলো এই আইল্যান্ডটা। দেখো কত পানকৌড়ি, ফটোগ্রাফারদের জন্য একটা হেভেন। আছি আমরা এখন সুভাষ সরোবরে, বিধাননগর মানি স্কোয়ারের একেবারেই কাছে। বেসিক্যালি এটা রবীন্দ্র সরোবরের মতোই একটি পার্ক, ইভিনিং ওয়াকের জন্য একটি আদর্শ জায়গা। সাথে চারপাশটা খুবই সুন্দরভাবে সাজানো, চারিদিকে পাখির ডাকে একেবারে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। এত সুন্দর এবং এত অদ্ভুতভাবে ভালো লাগবে যে না আসলে মিস করবে। জাস্ট সাউন্ডটা শুনুন। সো সব মিলিয়ে সল্টলেক বা বিধাননগর চত্বর বা তার পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত লোকেরা যারা কিনা আমার মতোই নেচার লাভার, তাদের জন্য এটি একটি অদ্ভুত সুন্দর জায়গা। বিশেষ করে এখানকার পাখির ডাক একেবারে মিস করা যাবে না, অবশ্যই আসুন। পানকৌড়িতে ভরা একটা আস্ত দ্বীপ। চলো কলকাতার মধ্যে একটা হিডেন জেমের সন্ধান দিই। বিশাল একটা এরিয়া জুড়ে এই পার্কটি অবস্থিত, একেবারে বিধাননগরের বুকে। আর এখানকার মেন অ্যাট্রাকশনটা হলো এই আইল্যান্ডটা। দেখো কত পানকৌড়ি, ফটোগ্রাফারদের জন্য একটা হেভেন। আছি আমরা এখন সুভাষ সরোবরে, বিধাননগর মানি স্কোয়ারের একেবারেই কাছে। বেসিক্যালি এটা রবীন্দ্র সরোবরের মতোই একটি পার্ক, ইভিনিং ওয়াকের জন্য একটি আদর্শ জায়গা। সাথে চারপাশটা খুবই সুন্দরভাবে সাজানো, চারিদিকে পাখির ডাকে একেবারে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। এত সুন্দর এবং এত অদ্ভুতভাবে ভালো লাগবে যে না আসলে মিস করবে। জাস্ট সাউন্ডটা শুনুন। সো সব মিলিয়ে সল্টলেক বা বিধাননগর চত্বর বা তার পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত লোকেরা যারা কিনা আমার মতোই নেচার লাভার, তাদের জন্য এটি একটি অদ্ভুত সুন্দর জায়গা। বিশেষ করে এখানকার পাখির ডাক একেবারে মিস করা যাবে না, অবশ্যই আসুন।